ধারাবাহিকতায় মুসলিম জাতির উপরে কেন বিপদ আপদ আসে তার একটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কিছু নীতি দিয়েছেন। যেই নীতিগুলো যদি মুসলমানেরা পালন করে তাহলে মুসলিম জাতির উপরে কোনো বিপদ আপদ আসবে না। তারই মধ্যে একটা নীতি হচ্ছে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। তোমরা কাফের শত্রুদের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানিয়েছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী কাফেরদের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো, যাতে করে তোমরা এর মাধ্যমে শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমরা ভয় দেখাতে পারো। এই আয়াতের দিকে লক্ষ্য করে মুসলমানদের উচিত ছিল তো এটা যে মুসলমানেরা সাধ্য অনুযায়ী কাফেরদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করবে, কিন্তু বিষয়টা এখন উল্টা হয়ে গিয়েছে। মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করবে এটা দেখে কাফেররা ভয় পাবে, কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে মুসলমানেরা কাফেরদের প্রস্তুতি দেখে ভয় পায়, অমুসলিমদের প্রস্তুতি দেখে ভয় পায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য যা কিছু দরকার সব কিছু মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। দুনিয়ার সবচাইতে প্রাকৃতিক সম্পদের মালিক আল্লাহ তাআলা মুসলমানদেরকে বানিয়েছেন, যার মাধ্যমে এর প্রস্তুতি গ্রহণ করা যায়। যেমন উদাহরণস্বরূপ, পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের সমুদ্রের রাস্তা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রাস্তা হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল, এখান দিয়ে পৃথিবীর 12% আন্তর্জাতিক বাণিজ্য এখান দিয়ে যাতায়াত করে। এই সুয়েজ খাল যদি বন্ধ হয়ে যায় পৃথিবীর বাণিজ্য থেমে যাবে, বিশ্বব্যাপী বাণিজ্য থেমে যাবে। আর এই সুয়েজ খালটা মুসলিম বিশ্ব মিশরের নিয়ন্ত্রণে রয়েছে, মুসলিম রাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এটা এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশে যাওয়ার জন্য এই সুয়েজ খালটা খনন করা হয়েছে। এরপরে দেখেন পারস্য উপসাগর, হরমুজ প্রণালী যেটাকে বলা হয়, এখান দিয়ে পৃথিবীর 30% তেল যাতায়াত করে। আর এই পুরা অঞ্চলটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকদের, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অধীনে রয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী সম্পদ যেটা, সবচাইতে শক্তিশালী সম্পদ হচ্ছে দুইটা, একটা হলো তেল আর একটা হলো গ্যাস। আর পৃথিবীর এই তেল এবং গ্যাসের সবচাইতে বড় ভান্ডার আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। পৃথিবীর 60 থেকে 65% তেলের মালিক হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো, 40% গ্যাসের মালিক হচ্ছে মুসলিম রাষ্ট্র। এই সব কিছু আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, এগুলোর মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা যায়, কিন্তু মুসলমানেরা এগুলোর মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করে না। এগুলোকে কি করে? নিজেদের বিলাসিতার কাজে ব্যয় করছে।